নির্মম ইতিহাস, এমন ঘটনা বাংলাদেশের জমিনে আমরা আর কখনো দেখি নাই। একজন অপরাধীর জন্য আইন রয়েছে, আদালত রয়েছে, কোর্ট রয়েছে, জেলখানা রয়েছে এবং জনতার মঞ্চ রয়েছে, কিন্তু এভাবে করে একজন মানুষকে শিমুরের মতো মারা বা মৃত্যুদণ্ড দেওয়া, এটা পৃথিবীর কোনো আইনের মধ্যে নেই। আজকে আমি বলছিলাম সেই তমিসউদ্দিনের কথা, যে রইসউদ্দিনের কথা আমি বললাম, যে রইসউদ্দিন আজকে শাহাদাত বরণ করলো, তার বিরুদ্ধে যতগুলো আনিত অভিযোগ আনা হলো, সেই রমিসউদ্দিন আসলে স্বীকার করছে কি ঘটনা, আমরা একটু শুনে আসব। প্রিয় দর্শক, রমিসউদ্দিনকে একজন আলেম প্রশ্ন করছে, সেই তবুও স্বীকার করে নাই। প্রশ্ন নম্বর 1 আমরা শুনলাম। দ্বিতীয় প্রশ্নটি আপনাদেরকে একটু শুনিয়ে দিই। এমন বর্বরতা যে ফানি খুঁজতেছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে যে ফানি খুঁজতেছে, ফানি মুখের ফাঁসে নিয়ে ফানি দেখিয়ে আবার ঠকিয়ে দেওয়া, একজন শিশু বাচ্চার সাথে যখন একজন মানুষ খেলে যে চকলেট দিচ্ছি দেবো না, ঠিক তদ্রূপ আপনারা দেখেন এই ফানিগুলি যে খাওয়ার সময় আবার নিয়ে ফেললো। এমন বর্বরতা আইনের মানুষ হয়েও এই অপরাধটি কীভাবে করলো? পৃথিবীর এমন কোনো জাতি নেই যার বুক কাঁপে নাই এই ফানিগুলি দিয়ে তার কাছ থেকে ফানি নিয়ে গেল। দ্বিতীয় পর্যায়ে আমরা আরও একটি জিনিস দেখি, তার সাথে তার মসজিদের দ্বন্দ্ব নিয়ে তাকে কিন্তু মারা হলো। অতএব এক পক্ষ অন্য আকিদার, আরেক পক্ষ সুন্নি আকিদার, কিন্তু তাদের গ্রুপের মধ্যে মারামারি চলবে, কাটাকাটি চলবে, সেই আফত বলা কেন ইমামের উপরে আসবে? 2 মাস আগে যদি একজন বলৎকার করে, তাহলে সেই বলৎকারকে তখন ধরেন নাই কেন? 2 মাস আগের, 1 মাস আগের বলৎকারকে কেন আপনারা অ্যারেস্ট করেন নাই? কেন আন্দোলন তুলেন নাই? 26 তারিখ তারা যখন গিয়েছে যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তখন আপনারা সেখানে যাওয়ার পরেই কেন তাকে হত্যা করলেন? তাকে কেন বাড়ি থেকে ডেকে আনলেন? স্পুডে তো পান নাই, স্পুডে আপনারা তাকে বলাৎকার করতে পার নাই, কিন্তু আপনারা তাকে সেখান থেকে ডেকে এনেছেন। আজকে আন্তর্জাতিক মিডিয়াতেও এই নিউজটা সম্প্রচার হয়েছে, দেখুন আপনারা। April 26th, Dhaka, Maulana Rais Uddin, former president of Bangladesh Islami Chhatra Sena. দর্শক, আপনারা শুনেছেন, ভিডিও অনেকটা লম্বা হতে চলেছে, যাই হোক আমি সংক্ষিপ্তভাবে ফুরিয়ে দিচ্ছি। আজকে এই রমিসউদ্দিনকে হত্যার পরপরেই সুন্নি জনতা যারা রয়েছে বাংলাদেশে, তাদের ঘুম ভেঙেছে, এখন তারা আন্দোলনে নেমেছে। কিন্তু এখন কথা হচ্ছে, এই যুবককে টকবকে, এই যুবককে কেন মারা হলো? একটি ছোট্ট মাসুম বাচ্চা রয়েছে তার, আপনারা দেখতে পাচ্ছেন। এই মেয়েটির দিকে তাকালেও চোখের পানি কিন্তু কারো দমায় রাখার সুযোগ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা আগেও বলেছি, কেন বারবার বাংলাদেশে মিথ্যা অভিযোগের শিকারে আজকে আমাদের এই দেশের একজন প্রাণীও মারা যাবে, একটি ফাঁকিও কেন মারা যাবে? আজকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আগেও ছিল না, এখনও ছিল না। আপনারা এখনের কথা বলে লাভ নাই, আগেও আমরা সত্যিকার অর্থে আইন কতটুকু পেয়েছি। অর্থাৎ টাকা না থাকলে আপনি আইনও তো পাবেন না। আজকে এই রইসউদ্দিনের মৃত্যুটা দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এই মানুষটি ফানি খুঁজছে ভাই, ফানি, এই যে ফানি, মানুষ মৃত্যুর আগে একজন ইহুদিকে পর্যন্ত ফানি দেয় মানুষ, একজন কাফের হলেও সে ফানি দিবে, কিন্তু কেন ফানি দিল না তাকে আইনের মানুষ হয়েও? দেখেন আপনারা, তাহলে একজন আলেম অপরাধ করেছে, তার জন্য কোর্ট রয়েছে, আদালত রয়েছে, কেন তাকে সুপার্দ করলেন না? কেন তার বিরুদ্ধে তাকে মামলা নিলেন না আপনারা? মামলাটা কেন তাকে মারার পরে, যখন তিনি মৃত্যুর পথে যাত্রী হয়ে গেছে, তখন তার বিরুদ্ধে মামলা হলো, যাতে মামলা থেকে বাঁচার জন্য। এবার আরেকটি কথায় আমরা চলে আসি, তাকে কেন ঢাকা মেডিকেলের মতো উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে নেওয়া হয় নাই? শুধুমাত্র তাকে প্যারাসিটামলে খাওয়ানো হয়েছে, গা হাত ব্যথা হয়েছে, কিচ্ছু হয়নি, সে অভিনয় করছে, এরকমও বলা হয়েছে। একজন মানুষের সাথে কত নির্মম নির্যাতন হলে একজন মানুষের হৃদয় ভেঙে যায়, পৃথিবীর হৃদয় ভেঙে যায়, হৃদয়বান মানুষের হৃদয় ভেঙে যায়। এই রইসউদ্দিনের একমাত্র প্রমাণ। আজকে বাংলাদেশে এই রইসউদ্দিনের বিচার হবে বা পাবে আমার মনে হয় না, কারণ এটার উদ্ঘাটন ঘাটতে গেলে বাংলাদেশের অনেকের তলের বিড়াল বেরিয়ে আসবে। এবার আমরা আসি, এখানে রাজনীতি কিছুদিন পরে শুনবেন হয়তো রাজনৈতিক প্রবাহের মধ্যে চলে গিয়েছে, কিছুদিন পরে শুনবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কোনো একটি চক্র করে তাকে মারা হয়েছে, অথবা প্রশাসনটি আওয়ামী লীগের ছিল, তাকে সাসপেন্ড করা হবে, কারণ সেই
এই দেশে অরাজকতা সৃষ্টির জন্য তাকে ফাঁড়ি দেয় নাই। এটা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য অনেক কথাই শুনবেন, আসবে। কিন্তু আমরা সত্যিকার অর্থে আমরা যখন ফারুকী হুজুরের বিচার পাই নাই, তাহলে এই আলেমের সঠিক বিচার পাবো জানি না। তবে সুন্নি জনতার জন্য সময় এসেছে, ঘুম ভাঙার সময় এসেছে, তাদের জাগ্রত হওয়ার সময় এসেছে, তারা আন্দোলনমুখী হওয়ার সময় এসেছে, তারা ন্যায্যের জন্য, ন্যায় বিচারের জন্য আন্দোলনের সাড়া দিয়ে সমাবেশ করার সময় এসেছে। তাদের যৌবনকালের যে শক্তিটা রয়েছে সেটি জ্বালাময় করে তোলার সময় এসেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তি প্রয়োগের জন্য, ইমানের পরিচয় দেওয়ার জন্য এইমাত্র সময় এসেছে। আমি মনে করি তারা সুশৃঙ্খলভাবে আজীবন যেমন আন্দোলন করেছে সুশৃঙ্খলভাবে, এবং এবারও এই হত্যাকারীর জন্য সত্যিকার অর্থে একটি সুন্দর আন্দোলন করবে। আজকে চট্টগ্রামে আন্দোলন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, গোপালগঞ্জ, ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, প্রত্যেক জায়গায় কিন্তু আন্দোলন চলতেছে। আজকে রইসুদ্দিনের মতো মৃত্যু যদি হয়, একজন আলেমের মৃত্যু যদি হয়, সাধারণ মানুষের মৃত্যু এর চেয়ে ভয়ঙ্কর হবে। কারণ আমাদের পিছনে তো কোনো মিডিয়া বা কোনো জনতা থাকবে না আন্দোলন করার জন্য। এর অদূর ভবিষ্যৎ অনেক দূর। যদি সুন্নি রায় বিচার থেকে ন্যায় বিচার না পায়, তাহলে বাংলাদেশে মনে করবেন এমন একটি রাজনৈতিক দল গঠন হবে যা বাংলাদেশের বিরাট একটি অংশ ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশ বিরোধী সরকার বিরোধী আন্দোলনে নামবে। যদি সরকারকে যদি বলতে চায়, আপনি চাইলে এই বিচারটি খুব দ্রুত সময়ে করে জাতির কাছে আপনি পরিষ্কার হওয়ার একটি সুযোগ, ইমানের পরিচয় দেওয়ার একটি সুযোগ। তাই বলি রইসুদ্দিনের মৃত্যুর কঠিন আমরা বিচার চাই এবং প্রকৃত আসামিদের আমরা ফাঁসি চাই, যা সমগ্র বিশ্ববাসী দেখে। ধন্যবাদ সবাইকে।